গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো সবাই নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, কদিন ধরে কাজ করে করে ঘরে এত কাজ হচ্ছে না, কি বলবো। আর কাজ করে করে গরমে বারান্দায় শুয়ে শুয়ে সারা গায়ে পুরো র্যাশ বা ঘামাচি বেরিয়ে গেছে। আর কি করবো বলো, নিজের ঘর তো না, অন্য তো না। নিজের ঘরে তো নিজেকে কাজ করতে হবে। আর ঘরে রানিং ঘরে এইসব ভাঙাভুঙি, সব পরিষ্কার টরিষ্কার আমাকেই তো করতে হবে। বলো, কে করে দেবে? আমার কে আছে? আর এই ছোটো মেয়েকে নিয়ে তো মোটামুটি ঘরটা কমপ্লিট হয়ে গেছে, রঙটা টালিটা ইলেকট্রিকের কাজ কমপ্লিট হয়ে গেছে। আরও অনেক কাজ বাকি আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো এই একটা ঘরই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। একদিন পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, 2-4 দিন পরেই শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, সকালবেলা আজকে একটু কচুরি নিয়ে এসেছিলো আর আলুর তরকারি এনেছিলো মিষ্টির দোকান থেকে। আর তো একটু খেয়ে ভাবলাম যে না, কাচাকুচিগুলো একটু করে আসি। তো কদিন ধরে আমার মামামের না, আমার মেয়ের মানে পটি ক্লিয়ার হচ্ছে না, পটি করছে না, এত কষ্ট পাচ্ছে, এত কান্না করছে। তো একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কিন্তু সেই ডক্টরকে দেখিয়েও আমার কোনো কিছু হয়নি। তো লাস্টে আজকে যখন জামা কাপড় কাচতে গেছি, প্রচুর জামা কাপড় পরেছে। মেশিনে ভারী ভারী জামা কাপড় কাচা যায় বলো তো? তো আমি হাতে কাচছিলাম, কাচতে কাচতে দেখলাম আমার মেয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো তারপরে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে ছুটলাম, তখন বাজে 12টা। তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ভাবছিলাম যে নার্সিংহোমে ভর্তি করব। এতটাই কান্না করছিল মেয়ে, আর এমনই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো তারপরে যে ডক্টরের কাছে নিয়ে গেলাম, সেই ডক্টর বললো যে কিছু হবে না, আমি ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে। তো আগে দেখাতাম 500 টাকা ভিজিট, আর এখন যে ডক্টরকে দেখিয়েছি 700 টাকা ভিজিট। তো ওই ডাক্তারকে দেখিয়ে এনেছি মোটামুটি বিকালের দিকে। মন মেজাজ আমাদের একদমই ভালো না। মেয়েটা এত কষ্ট পাচ্ছে, এত কান্না করছে সারাদিন, কী বলবো। আমারও এমনিতেও কাজ করে করে না সারা কদিন ধরে শরীরটা খুবই খারাপ, আর তার উপরে মেয়েটার এত শরীর খারাপ। তো আর কী করা যায়। দুপুরবেলা রান্না করেছিলাম এসে আলু ভাতে আর ভাত, এই করেছিলাম, এই খেয়েছি নাকে মুখে একটু। মেয়েকে নিয়ে সবাই পাগলা হয়ে যাচ্ছে জানো। আর তারপরে রাত্রেবেলা বললো যে আর কিছু করতে হবে না। তো এই চাউমিন আর এই তো এনেছে, তাও আমি চাউমিনটা পুরোটা খাইনি। আমার শরীরটা একদমই ভালো না জানো। আর এই ওষুধগুলো দিয়েছে, দেখো মেয়েটার শরীরটা একদম ভালো না। মেয়ের শরীর খারাপ বলে ছেলে মেয়ের একদম ভালো লাগে না, মন মেজাজ খুবই খারাপ লাগে জানো তো। তো আর কী করবো, ওই একটুখানি খেয়ে নিয়েছি, নিয়ে এবার শুয়ে পড়বো। আর আমার মেয়েকে ডক্টর বলেছে যে যে স্যারেলাক্স দুধ খাচ্ছে ওগুলো খাওয়া যাবে না, ওকে শুধু সুজি খাওয়াতে হবে, শাক খাওয়াতে হবে। তো যাই হোক, এইটুখানি ভিডিও শেয়ার করলাম, কালকে আবার আসছি।